বাংলাদেশকে আপনি ব্ল্যাক লিস্টের আওতাভুক্ত কিনা এই ব্যাপারটা নিয়ে কথা বলবো বেশ কিছু মানে বিএফএস নিয়ে আনুষঙ্গিক ব্যাপার নিয়ে। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। তো আমি আসলে বেশ কিছু যাবত কোনো পোস্ট দিতে পারতেছি না। আমি আসলে ব্যক্তিগতভাবে শারীরিকভাবে খুবই অসুস্থ, সবকিছু মিলে আসলে পোস্ট দেওয়া হয়ে উঠতেছে না। শরীর যদি ভালো না থাকে তাহলে কিভাবে মানুষ পোস্ট করবে বা ভিডিও করবে? আসলে মন মানসিকতা শারীরিক অবস্থা ভালো না থাকলে আর শরীরের সুস্থতা যে কতটা জরুরি জিনিস আমি এখন হারায় টের পেতেছি। আসলে প্রতিটা মানুষের সুস্থ থাকা উচিত। মানুষের আসলে আল্লাহর কাছে আপনার মানে করা উচিত যে কি বলে ইবাদত করা উচিত যাতে মানুষ যাতে সুস্থ থাকে। আমি আসলে গতকাল রাতেও ঠিক মতো শুইতে পারিনি। যাই হোক, এটা এত ব্যক্তিগতভাবে আসলে চ্যানেলে বলা উচিত না। আমাদের জন্য সবাই দোয়া করবেন আমার জন্য, সত্যি কথা। তো যাক, মেন আলাপটা চলে যায় যে বাংলাদেশ কি কালো লিস্টে আওতাভুক্ত কিনা এই ব্যাপারটা নিয়ে অনেকেই কথা বলতেছে। আসলে ব্যাপারটা কিন্তু এরকম না, মানে বাংলাদেশ এখন পর্যন্ত কোনো ব্ল্যাক লিস্টের আওতাভুক্ত না। এখনো কিন্তু আপনি বেশ কিছু নুলস্তা বের হয়েছে। আমি গত সপ্তাহে আমি খবর পেলাম বাড়ি শহর থেকে বের হয়েছে, আপনার লাতিনা থেকে বের হয়েছে, আপনার টুকটাক বেড়েছে। কিন্তু আপনি যেরকম আমরা আশা করছিলাম, যেরকম আমরা এক্সপেক্ট ছিল যে আপনাদের নুলস্তা আপনার আবেদন করার পরে গভর্নমেন্টে যে একটা অগ্রগতি ছিল বা গভর্নমেন্টের কমিটমেন্ট ছিল সেই অনুযায়ী কিন্তু বেরোতেছে না। সেই যেহেতু বেরোতেছে না, অনেকে ভাবতেছেন যে যেহেতু নুলস্তা ঠিক মতো বেরোতেছে না, তাহলে কি বাংলাদেশকে ব্ল্যাক লিস্টে আওতাভুক্ত করলো কিনা? কারণ বাংলাদেশের তো অনেক ভালো মানুষ, তো অনেক দুর্নীতির সাথে জড়িত আপনার নুলস্তার ব্যবসা নিয়ে। নুলস্তা দুনে বলছে আপনার রিসিট কপি জাল হয়েছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? আপনার বাংলাদেশের ভিএফএস গুলো বলে আপনার এই পর্যন্ত 70,000 পার হয়ে গেছে আবেদন ইমেলের, কিন্তু এই পর্যন্ত কিন্তু আমার মনে হয় না ইটালিতে আপনার 70,000 নুলস্তা বের হয়েছে। তাহলে এই নুলস্তাগুলো আসলো কোথা থেকে? এটা একটা প্রশ্ন থাকে না মানুষের? তা মানে কি আমরা এখানে একটা ভেজাল আছে, বুঝতেই পারতেছেন যে এগুলা প্রচুর 2 নম্বর নুলস্তা বের হয়েছে, ইস্যু করছে। মানে ইস্যু করছে বলতে গেলে সরি ভুল বললাম, যে অনেকে নিজে নিজে হাতে তৈরি করছে হয়তো, বা যাদের খুব এক্সপার্ট, যারা পিডিএফ মোডে করতে পারে হয়তো তারা করছে। এই যে ইমেল গুলা করতেছে আপনার অনেকে আবার একাধিক ইমেল করছে বুঝা না বুঝা। তো এইসব জটের কারণে আপনার যেরকম আমরা আশা করছিলাম যে নুলস্তা বের হইব, নুলস্তাগুলো বের হওয়ার যে সময়টা আসছিল, প্রথম দিন কিন্তু একটা ভালো ফ্লো ছিল নুলস্তা বের হওয়ার, কিন্তু এখন সেই ফ্লোটা নাই। অলরেডি আপনার মন্থর হয়েছে ফুলটা। এখন কোনো অনুসার একটা, দুইটা, তিনটা, কিন্তু এটা আসলে আমরা আশা করি না। নুলস্তা যখন আবেদন করছে, আবেদন করার পর থেকে আপনার হু হু করে বের হওয়া উচিত, হু হু করে বের হওয়া উচিত। অনেক আপনার আলোচ্য ভুল দিচ্ছে, অনেক আলোচ্য দেয় নাই, গভর্নমেন্টের যে রিকোয়ারমেন্টগুলো ছিল ভিতরে যেগুলো চাইছে সেই রিকোয়ারমেন্টগুলো তারা ফুলফিল করে নাই। সবকিছু মিলে একটা গোলযোগ হয়ে গেছে। 2023-এরও নুলস্তা বেরোতেছে, ডিসেম্বর যে আবেদনটা ছিল এখানেও টুকটাক বেরোতেছে। এবং মার্চে যে এটা 2024 যে আবেদনটা হয়েছে আপনার ক্লিক ডেটা ছিল, সেখানে আপনি বেশ কিছু নুলস্তা কিন্তু বেরিয়েছে। অনেকের আমাকে কমেন্টসও করছে যে আমি ভাই বাড়ি থেকে পাইছি, আমি লাতিনা থেকে পাইছি, আমি ডোমেস্টিক পাইছি, ভেনিস থেকে পাইছি। কিন্তু এগুলো আসলে তুলে ধরার মতো কোনো ইস্যু না যে নুলস্তা বেরোতেছে। কদাচিৎ একটা দুইটা বের। অনেকে কমেন্টস করতেছে, অনেকে কমেন্টস আমাকে করছেন যে ভাই আমি লাতিনা থেকে, শাওন ভাই যেরকম করছে, আমি লাতিনা থেকে ভাই আবেদন করছি, আমার কোনো খবর নাই, ওটা কত মিনিটে জানি। আসলে ভাই শাওন ভাই, আমি আপনার মেসেজের অ্যান্সারটা দিতে পারি না, কারণ আমাকে এই যে তো কোনো অ্যান্সার নাই। আমি আসলে ভাই সত্যি কথা বলতে আমি ইউটিউবের প্রফেশনাল কোনো লোক না যে আমি এটার জন্য আমি ভিত্তি করে আমার এটা ইনকাম বা এটা আমার কোনো সোর্স না ইনকামের। আমি এভাবে এটা দিয়ে আমার সংসার চলে না ভাই, সত্যি কথা। এই জন্য আসলে যদি আপডেট না থাকে, যদি আমার কাছে কোনো সাবজেক্ট না থাকে, আপনাদের শুধু শুধু ব্যস্ত রাখার কোনো মানে হয় না। আমি আপনাদের মিথ্যা কোনো আশ্বাস দিতে রাজি না, কোনো মিথ্যা আশ্বাস দিতে না। বর্তমানে ইটালিতে প্রচুর কাজ আছে, কিন্তু প্রচুর কাজ অনুযায়ী যে পরিমাণ নুলস্তা বের হওয়ার কথা ছিল, যে পরিমাণ লোক আশা করছিল, সে পরিমাণ আসতেছে না। আমরা আসলে এখানে ধরা খেয়ে গেছি, সত্যি কথা যেটা। যে পরিমাণ আমরা আশা করছিলাম সেই পরিমাণ লোক নেই। সবচেয়ে বড় কথা হলো যে আপনারা যারা আসবেন ইটালিতে, তারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে আসার জন্য যারা নুলস্তা এখন টুকটাক পাইতেছেন, অবশ্যই কয়েকটা জিনিস মাথা রাখবেন যে আপনাদের যখন আবেদন করবেন, ইমেলের জন্য আপনার আবেদন করবেন, অবশ্যই মালিকের কাগজপত্র, অরিজিনাল নুলস্তা, আপনার সবকিছু ঠিক থাকলে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন, সত্যি কথা যেটা। এই জন্য আপনি অ্যাপয়েন্টমেন্ট যখনই পাবেন, তখন আপনার মালিকের কাগজপত্র, মালিকের আইডেন্টিটি কার্ড, মালিকের পাসপোর্টের কপি, হয়তো মালিকের কন্ট্যাক্ট পেপার, আপনি যেগুলো দিচ্ছে আপনার নুলস্তার অরিজিনাল কপি সহ প্রতিটা জিনিস আপনার হাতে রাখবেন। হাতে রেখে দিন আপনারা লেনদেন করবেন। আদারওয়াইজ কিন্তু আপনি যদি লেনদেন করেন, আপনার এতগুলো টাকা যদি আপনি কৃতপক্ষ হাতে তুলে দেন, তুলে দেওয়ার পরে যদি আপনি দেখা করে নুলস্তারা নকল বা 2 নম্বর আপনি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন, তখন কিন্তু আপনি পথে বসে গেলেন গা, একেবারে আপনি পথে বৈশা গেলেন গে। এটাতে আপনার কিছুই করার থাকবো না। তো যেহেতু আপনারা এখনো যারা নুলস্তা পান নাই, যাদের নুলস্তা পাওয়ার সম্ভাবনা আছে, যারা বলতেছে অরিজিনাল, তারা অবশ্যই জিনিসটা খেয়াল রাখবেন। আর সত্যি কথা বলতে কি, ইটালিতে আপনার যারা আবেদন করছেন, সত্যি কথা আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আবেদন করার পরে আপনারা হালও ছাইড়া দেন না, আবার ভাববেন যে আপনি পাবেন, সেরকম কিছু না। কারণ কি, বর্তমান অবস্থাটা টোটালি ঘোলাট হয়ে গেছে। কেন ঘোলাট হয়ে গেছে? অনেকে বলতেছে ব্ল্যাক লিস্ট। ব্ল্যাক লিস্ট না, প্রচুর যাচাবাজি চলতেছে গভর্নমেন্ট। আর সবচেয়ে বড় কথা হলো যে বর্তমানে যে মেলোনি গভর্নমেন্ট, এই আবারও আসছে মেলোনি গভর্নমেন্ট, এটা কিন্তু খুবই স্ট্রিক্ট, খুবই স্ট্রিক্ট। আপনি অবৈধভাবে 2 নম্বর ভাবে কোনোভাবে কিন্তু আপনি এটা অ্যালাউ করতেছেন না। এবং মেলোনি গভর্নমেন্ট কিন্তু একটা জিনিস পুরোপুরি জানিয়ে ফেলেছে, এটা আপনার জানালো আসছে যে বাংলাদেশিরা এই স্পন্সর ব্যবসার সঙ্গে ব্যবসা খুলে বসছে, এটা অনেকটা।
এটা 2 নম্বর সিস্টেমে আপনার মালিকের কন্ট্যাক্ট থাকে, কন্ট্যাক্ট দেওয়ার পর সে কন্ট্যাক্ট টাকা এটা দেয়, তারা শুধু লোক আনার জন্য ইটালিতে আপনার এই ব্যবসাটা চালু করছে, জিনিসটা তারা জেনে ফেলছে। সো যারা আপনার যেই কোম্পানির মাধ্যমে যেই লোকের মাধ্যমে আবেদন করতেছেন, তাদের যাতে আপনার আসার আগ পর্যন্ত বা আসার পরেও যদি আপনার কন্ট্যাক্টটা বহাল থাকে আসার পরও, দেন তারা আপনার লেনদেন করবেন, জিনিসটা ভালো করে জেনে নেবেন। তো আজকে এখানে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, চাও চাও।